আমি নির্বাচনে আবল তাবল বলা উচিত না কারা মহিলা, কাজের মহিলা নমিশন, মহিলা এমপিও সংসদে। একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, আমরা সবসময় বলেছি। আমি মনে করি জামাতের নেতৃত্বে একটি শক্তিশালী বিরোধী দল আছে। এই নির্বাচন একমাত্র নির্বাচন যে নির্বাচনে একজনও মানুষ মারা যায়নি। দেখেন, নির্বাচনের পর সহিংস ঘটনায় বাড়িঘর লুটপাট হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিপক্ষের উপর হামলা হয়েছে, প্রতিপক্ষের বাড়ি গাড়ি এই সংস্কৃতির পরিবর্তনে কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে চাওয়া হয়েছিল যে দেশের সামগ্রিক পরিবর্তন, রাষ্ট্র সংস্কার হবে। সেই অভ্যুত্থানের মাধ্যমে আপনারা কিন্তু সবাই এগিয়েছেন। আমার জানতে চাওয়া হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতার নতুন সরকারের যাত্রা, নতুন অধিবেশন, সংসদের প্রথম অধিবেশন, সেখানে কিন্তু আমরা দেখেছি বিএনপি কিন্তু এর আগে যখন জুলাই সনদ স্বাক্ষর করে তখন তারা বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং সেখানে কিন্তু তাদের কিছু কিছু ব্যাপারে একমত সম্মতি আছে, কিছু ব্যাপারে ভিন্ন মত আছে। তো এই সংসদ সেটা কিন্তু একটা বিতর্কের বড় জায়গা। তো আসলে এই বিতর্ক এটা কি সংসদে থাকবে না রাজপথে গড়াবে? আমি দুইটি পার্ট আসলে আজকে রমজানের কারণে আপনাদের সময়সীমা অত্যন্ত আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আমরা হিসাব করেছি 15 মিনিটও পাই না, তারপর আপনি বলবেন অ্যাড দিবেন। এখানে আজকের কিন্তু আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি বলতে চাই জুলাই সনদ আর বর্তমান সংসদ দুটো ভিন্ন। এই জুলাই সনদ নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। জুলাই যোদ্ধাদের প্রতি আমরাও তো সম্মুখের একজন যোদ্ধা ছিলাম। হ্যাঁ, দীর্ঘ 17 বছর আমরা করেছি। আমি 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 ওখানে যাওয়ার আগে আমি বলতে চাই সংসদের প্রতি প্রত্যাশা কি জনগণের। তিনি যথার্থই বলেছেন, দীর্ঘদিন পর এই সংসদটা হওয়া উচিত সকল সমস্যার কেন্দ্রবিন্দু। জুলাই সনদ যখন হয় তখন আমরা যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন সকলের সমন্বয়ে সকলের দলেরই একটা আদর্শ ভিন্ন, একটা রাষ্ট্র পরিচালনার স্টাইল ভিন্ন ছিল। কিন্তু সব জায়গায় এক মিল হবে তা না। রাষ্ট্র পরিচালনা একই আইজি, কিন্তু এক একজন একাকী স্টাইলে তার এই বিশাল বাহিনীকে পরিচালনা করে। তো সেখানে পার্থক্য হতেই পারে, সম্পূর্ণ এক হবে নট দ্যাট, সেটাই হয় নাই। আমি মনে করি এই জুলাই সনদ নিয়ে বাস্তবায়নের জন্য এই সংসদে আলোচনা কেন্দ্রবিন্দু হবে, এখানে সমস্যা সমাধান হবে। পাশাপাশি আমি যেটা বলতে চাই, কালকে সংসদে বসবেন একটি দেশের একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, আমরা সবসময় বলেছি। আমি মনে করি জামাতের নেতৃত্বে একটি শক্তিশালী বিরোধী দল আছে। যেমন কালকে তারা অলরেডি বলেছে, জামাত এবং আপনারা তো দীর্ঘ সময় একই জোটে ছিলেন, তারা আপনাদের মত পথে প্রায় একই, সেখানে শক্তিশালী বিরোধী দল তারা কতখানি হবে কত। যেমন আমি বলি, ধরেন যে জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। জি, ইতিপূর্বে এই বিরোধী দলে এনসিপিরা বলেছেন সে ফ্যাসিস্ট। উপায় নাই, তো এর বাইরে যাওয়ার সুযোগ নাই। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ তো রাষ্ট্রপতির কাছে নিয়েছিলেন। কী কারণে? এবারে কোনো সুযোগ নাই। এই বিপ্লব উত্তর অথবা আপনি বলবেন গণ অভ্যুত্থান পরবর্তী সরকার তো শহীদ মিনারে গিয়ে শপথ নেয় নাই, রাষ্ট্রপতির কাছে শপথ দিতে হয়েছে। উনি রেওয়াজনে যে উনি সংসদে আর কালকে বক্তব্য রাখবেন, ভাষণ দিবেন। শহীদ মিনার শপথ নিলে কি আপনারা রাজি হতেন? না না, অনেকে বলেছিলেন তো পৃথিবীর যেখানে বিপ্লব হয়েছে আপনি তো তার ফেসিস্টের কাছে শপথ নেওয়া দরকার ছিল, ওখানে শপথ নিতেন। শেখ মুজিব দেশ স্বাধীনতা 70 নির্বাচন কার কাছে শপথ নিছে? কার কাছে শপথ নেয়? উনি এসে চেয়ারে বসে পড়ছেন তো, ওনার মন্ত্রী বসে কার কাছে শপথ নেয় নাই তো, চেয়ারে বসে পড়তেন। ওই শহীদ মিনারে জনগণের সামনে ওয়াদা করে বসে পড়তেন, তাহলে একটা ভিন্ন জিনিস হতো। এখন তো এই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ভাষণ দিবেন। আমি মনে করি একটা শক্তিশালী বিরোধী দলের জন্য ওয়ার্ক আউট করবেন, আবার আসবেন। দিস ইজ কল ডেমোক্রেসি। এটাই হবে কালকে, এটাই হওয়া উচিত। এবং একটি বিরোধী দল সরকারের ভুল ত্রুটি, এবং এখানে একটা পজিটিভ দিক আছে। দেখেন, ইতিপূর্বে সরকারি দল বলেছেন আমরা ডেপুটি স্পিকার বিরোধী দল আমন্ত্রণ করি, যদিও জুলাই সনদে রয়েছে, কিন্তু জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়, পাশ হয় নাই। তারপরও উদারতা দেখেছেন সরকারি দল যে আমরা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেব। পাশাপাশি বিরোধী দল বলেছেন, জামাতের আমির বলেছেন আমরা সরকারের দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্তকে আমার সমর্থন, কিন্তু রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, জনগণের বিরুদ্ধে
বিরোধী কোনো কাজ হলে আমরা এটা সহজ বিরোধিতা করবো, এটাই তো হওয়া উচিত। এবং আমি মনে করি এই প্রাণবন্ত সংসদ হবে। উনি যে কথাটা বলছেন 3টা নির্বাচন হয়েছে, আমি সংসদ কারা নির্বাচিত হয়েছে আপনি দেখেন। মনোনয়ন আমি নির্বাচনে আবল তাবলক বলা উচিত না, কারা মহিলা কাজের মহিলা নমিশন মহিলা এমপিও সংসদে এসেছে, এটা সেই সংসদ হবে না। এবং আপনি একটা দিন ভাবেন সেই সংসদে কি আলোচনা হতো, কি কুরুচিপূর্ণ ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, গান বাজনা হতো। আমি ফিরে